হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার সাইন্স টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়াল আমরা আপনাদের সাথে 5টি অ্যাপস নিয়ে কথা বলবো, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাথে আপনারা ফুললি ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন। ওকে, সো আমাদের আজকের লিস্টের একদম প্রথম যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে কালি লিনাক্সের কালি নেট হ্যান্ডলার অ্যাপটি, যেটি আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং এটার যে প্রিমিয়াম অ্যাপসটি রয়েছে সেটি লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, তো এই কালি নেট হ্যান্ডলার অ্যাপটির মাধ্যমে আপনারা কমপ্লিট হ্যাকিং টুলসগুলো ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, এটির মাধ্যমে আপনারা ওয়াইফাই বলেন, ফেসবুক বলেন, এবং ফিশিং যে হ্যাকিংগুলো রয়েছে, জিমেল এর মতো, ইউটিউবের মতো আপনারা সোশ্যাল মিডিয়াগুলো আপনারা কি হ্যাকিং করতে পারবেন, এবং এইটিকে আপনারা আপনাদের মনের মতো করে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তা তো এটা খুবই একটা কার্যকরী একটা অ্যাপস, অ্যান্ড এটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের হালকা পাতলা পাইথন মতো কিছু ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা লাগবে। ছোটোখাটো কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনাদের অবশ্যই জানা লাগবে। মানে জানা থাকলে একটু ভালো কাজ করতে পারবেন, আর জানা না থাকলে অসুবিধা নেই। ইউটিউবে অহরহ বেড়ে রয়েছে, হালকা হালকা একটু একটু ইউটিউব থেকে দেখে দেখে কাজ করলে আপনারা অবশ্যই পেরে যাবেন, পরবর্তীতে আরও ভালো পারবেন আর কি, নিজের থেকেও করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের আজকে তালিকার দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে, যারা একদম কুটটুট জানেন না তাদের জন্য খুব কার্যকারী একটা অ্যাপস, সেটি হচ্ছে এমএস পাই। তো এমএস পাই এর মাধ্যমে আমরা কী করতে পারবো? এমএস পাই এর মাধ্যমে আমরা ফুল একটা মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের যে টার্গেটেড মোবাইল ফোনটি রয়েছে, সেই টার্গেটেড মোবাইল ফোনটির আমরা লাইভ স্ক্রিন অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ মোবাইল ফোনটির স্ক্রিনে কী কী হচ্ছে সেটা আমরা লাইভ স্ক্রিন ভাবে দেখতে পারবো। যে স্ক্রিন শেয়ার হয় না এখন মেসেঞ্জারে, ওইভাবে আর কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা সেটি দেখতে পারবো, কিন্তু টার্গেটেড মোবাইল ফোনটি মালিক জানবে না যে আপনি ওনার স্ক্রিনের যে শেয়ারটা নিচ্ছেন সে জানবে না। ওইভাবে আমরা স্ক্রিন শেয়ার নিতে পারবো। ওই মোবাইল ফোনটির ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবো, অর্থাৎ ওই মোবাইল ফোনটির ক্যামেরা আমরা অন করে দেখতে পারবো আশেপাশে কী চলতেছে না চলতেছে, কিন্তু টার্গেটেড মোবাইল ফোনটি যদি ওনার হাতে থাকে, একদম সামনে থাকে, তারপর ও সেটা বুঝতেই পারবে না। ঠিক আছে, কারণ হাইট থাকে, এবং ওই মোবাইল ফোনটি এক্সাক্ট কোন লোকেশন আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ জানতে পারবো মোবাইল ফোনটি কোথায় রয়েছে এখন, এবং মোবাইল ফোনটির মাইক্রোফোনটাকেও আমরা অ্যাক্সেস নিতে পারবো, অর্থাৎ মোবাইল ফোনটির আশেপাশে কী কথাবার্তা হচ্ছে না হচ্ছে, কী চলতেছে না চলতেছে, সেগুলো আমরা আমাদের নিজের কানে শুনতেও পারবো। ঠিক আছে, তো এমএসপি একটা খুব খুব অসাধারণ একটা অ্যাপস, অবশ্যই আপনারা কাজ করে দেখবেন। এটাও গুগল প্লে স্টোরে আপনারা একদম ফ্রিলি পেয়ে যাবেন। এগুলো সব অ্যাপস কিন্তু লিগেল। ঠিক আছে, লিগেল কোনো অ্যাপসের কথা আমরা কিন্তু বলতেছি না। ঠিক আছে, এগুলো সব লিগেল, আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন, এবং হচ্ছে আপনার এগুলোর একটা প্রিমিয়াম অ্যাপস রয়েছে, সেটার লিঙ্কও আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এগুলো অবশ্যই ভালো কাজে ইউজ করবেন, এগুলো ভালো কাজে ইউজ করার জন্যই লিগেল বলতেছি, কারণ এগুলো এমনিতে খারাপ কাজে ইউজ করে অনেকে, তো আপনারা প্লিজ করবেন না। এরপরে তৃতীয় নম্বরে যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড একটা অ্যাপস, অনেকে হয়তো চিনেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ফোনের SMS অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ আপনার যে টার্গেটেড মোবাইল ফোনটি রয়েছে সেই টার্গেটেড মোবাইল ফোনটির SMSগুলো আপনি পড়তে পারবেন, এবং জিপিএস অর্থাৎ লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন, ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন সেই মোবাইল ফোনটির, অ্যান্ড সাথে সেই মোবাইল ফোনটির ভিডিও রেকর্ড অ্যাক্সেস করতে পারবেন, এবং স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, অর্থাৎ স্ক্রিনশট নিতে পারবেন সেই মোবাইল ফোনে সে কী করতেছে তার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারবেন, এবং সেটা আপনি নিজে দেখতে পারবেন আপনার মোবাইলে। ওকে, তারপর হচ্ছে আমাদের যে চতুর্থ নম্বর অ্যাপস রয়েছে সেটি হচ্ছে টার্ম্যাক্স, যেটি আপনারা অনেকে হয়তো চিনেন, খুব জনপ্রিয় একটা অ্যাপস। আমি নিজেও এটি ইউজ করি নানা কাজে, আমার প্রত্যেকটি মোবাইলে সবসময় টার্ম্যাক্স অ্যাপসটি থাকে, তো খুবই কার্যকরী একটা অ্যাপস। এটির মাধ্যমে আপনি ওয়াইফাই হ্যাকিংয়ের সকল টুলস পেয়ে যাবেন। অবশ্য মোবাইল ফোনটি রুট হতে হবে ওয়াইফাই সঠিকভাবে হ্যাকিং করার জন্য। অনেকেই অনেক ভিডিওতে দেখাই দেয় টার্মেক্সের মাধ্যমে ওয়াইফাই হ্যাক হয়ে যায়, আসলে কিন্তু হয় না, কারণ হচ্ছে আপনার মোবাইল ফোনটির রুট থাকে না। টার্মেক্সের মাধ্যমে ওয়াইফাই হ্যাকিং করতে হলে অবশ্যই মোবাইল ফোনটি রুট করা রাখবে। তো অবশ্যই একটা পুরাতন মোবাইল থাকলে সেটিতে রুট করে আপনি টার্মেক্স খুব অসাধারণভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন আপনি এটির মাধ্যমে। এটিতে রয়েছে অসংখ্য ফিশিং টুলস, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, সব কিছু আপনি হ্যাকিং করার মতো ফিশিং টুলস আপনারা পাবেন। একটু কৌশলীভাবে আপনি যদি এগুলো ইউজ করতে পারেন, আপনি অহরহ হ্যাকিং করতে পারবেন, বাট ইথিক্যালি করবেন অবশ্যই, খারাপ কাজ ইউজ করবেন না। যাই হোক, তো এটির মাধ্যমে আপনি ডিভাইস কন্ট্রোল করার মতো আপনি টুল পেয়ে যাবেন। এটির আরও অনেক মারাত্মক কিছু টুলস আপনি পেয়ে যাবেন গিটহাবে, কালি লিনাক্সের জন্য এবং টার্মেক্সের জন্য। গিটহাবে কিন্তু আপনি আরও অসংখ্য কিছু টুলস আপনি পেয়ে যাবেন। সো ট্রিক্সটা বলে দিলাম, আপনি যদি একটু কৌশলী হন আপনি আরও অনেক কাজ
এই দুইটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। সো এই হলো টার্মেক্সের বিষয় আর কি। তারপর আমাদের একদম পঞ্চম নম্বরে যে অ্যাপসটি রয়েছে, যে অ্যাপসটির নাম বলবো সেটা হচ্ছে জেট অ্যান্টি। এটিও আপনারা অনেকে হয়তো শুনেছেন, জেট অ্যান্টি নামে একটি অ্যাপস রয়েছে। এটিও গুগল প্লে স্টোরে আপনারা ফ্রি পেয়ে যাবেন, এবং যে প্রিমিয়াম অ্যাপসটি রয়েছে সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি হ্যাকিংয়ের জন্য না, এটা আসলে হ্যাকাররা ইউজ করে তাদের নিজেরা বাঁচার জন্য, ঠিক আছে। আপনি এতগুলো অ্যাপস ইউজ করবেন, আমি 4টা অ্যাপস বলছি যেগুলো শুধু হ্যাকিংই করে, ঠিক আছে। তো আপনারও তো ওটা শুরু করার প্রয়োজন, তাই না? আপনাকেও তো টার্গেট করতে পারে, অনেকে অ্যাটাক আসতে পারে। তো আপনি কীভাবে বাঁচবেন? তার জন্য জেট এন্ট্রি। জেট এন্ট্রির মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনটিকে সিকিউর রাখতে পারবেন, আপনার মোবাইল ফোনে চেক করতে পারবেন কোনো ধরনের হ্যাকিং অ্যাপস বা হ্যাকিং কোনো প্যাকেজ ইনস্টল করা আছে কি না, ঠিক আছে না? কারণ আপনি টার্মেক্সে নানা ধরনের প্যাকেজ ইনস্টল করব লিনাক্সে, তো তখন আমাদের মোবাইল ফোনে কী হয়ে যেতে পারে, এমন কিছু হতে পারে যে আমাদের ডাটায় অন্য কেউ হয়তো বা নিয়ে নিচ্ছে ওই প্যাকেজগুলোর মাধ্যমে, রাইট? তো তখন জেট এন্ট্রির মাধ্যমে আমরা সেটা চেক করে নিতে পারবো যে আমাদের মোবাইল ফোনে ওরকম কোনো প্যাকেজ বা অ্যাপস ইনস্টল করা আছে কিনা, এবং কি আমাদের সিস্টেমটাকে পর্যন্ত আমরা চেক করতে পারবো যে আমাদের সিস্টেমের মধ্যে কোনো কিছু ঢুকে বসে আছে কিনা, হ্যাকারের কোনো কিছু, ওকে। তো ওইটা আমরা চেক করে নিতে পারবো, এবং সাথে আমরা এই অ্যাপটির মাধ্যমে সেগুলো চেকিং করে সেগুলো আবার রিমুভও করতে পারবো, ওকে। এই অ্যাপটির মাধ্যমে রিমুভ করা যাবে ইলিগাল যে কোনো অ্যাক্সেস, আমরা এই অ্যাপটির মাধ্যমে আমরা আবার রিমুভও করে দিতে পারবো। পাশাপাশি আমরা আমাদের যে টার্গেটেড মোবাইল ফোনগুলো আছে, যে মোবাইল ফোনগুলো আমরা হ্যাক করতে চাই, যে মোবাইল ফোনগুলো আমরা অ্যাক্সেস নিতে চাই, বা যে ডিভাইসটা আমরা অ্যাক্সেস নিতে চাই, সেই ডিভাইসে আমরা যদি জেট এন্ট্রিটা ইনস্টল করে দেখি যে ওই অ্যাপস এবং মোবাইল ফোনটিতে আসলে কোন কোন জায়গায় রয়েছে, দুর্বলতা রয়েছে, ঠিক আছে। আমরা যদি দুর্বলতা না জানি তাহলে আমরা অ্যাটাকটা করবো কীভাবে? দুর্বলতা খুঁজে নিয়ে তারপরে অ্যাটাক করতে হয়, এটা হচ্ছে হ্যাকিংয়ের মূল মন্ত্র, ঠিক আছে। তো আগে অবশ্যই দুর্বলতা আমাদের খুঁজে নিতে হবে। তো দুর্বলতা খোঁজার জন্য এই জেট এন্ট্রি অ্যাপটির মাধ্যমে আমরা ওই মোবাইল ফোনটির দুর্বলতা খুঁজে নিতে পারবো, যে কোন কোন জায়গায় এই মোবাইল ফোনের দুর্বলতা রয়েছে, কোন কোন অ্যাক্সেসগুলো আমরা খুব সহজে নিতে পারবো। তো ওইটা খুঁজে নিতে পারলে কিন্তু আমরা খুব সহজে হ্যাকিং করতে পারবো। তো এই অ্যাপসটি ওই সব কাজগুলো করে থাকে, খুবই উপকারী একটা অ্যাপস বলতে পারেন। তো এটা অবশ্যই আপনারা ইউজ করবেন আপনাদের সুরক্ষার জন্য, বা টার্গেটেড মোবাইল ফোনের দুর্বলতা খোঁজার জন্য, ওকে। সো আজ অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আর 5টি অবশ্যই অসাধারণ অ্যাপসও শেয়ার করলাম, যেটির মাধ্যমে আপনার মোবাইল ফোনে ইথিক্যাল হ্যাকিং চালাতে পারবেন। সো সবাই এগুলো ভালো কাজে ইউজ করবেন, কারো ক্ষতি করার জন্য এগুলো ইউজ করবেন না, কারণ কখনো কারো ক্ষতি করে কেউ বড় হতে পারে না, রাইট? সো কারো ক্ষতি অবশ্যই করবেন না। সো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।